نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم। আমরা আপনাদেরকে সম্ভাষণ জানাচ্ছি 1445 সালের জুল কাদা মাসের এই 15তম দিনে মরক্কোর প্রাচীন ও বিখ্যাত শহর ফেজ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এখানে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি এবং এর বড় কারণ হলো আমার প্রিয় ছাত্র সামির খানের প্রচেষ্টা, যে তার মায়ের মাধ্যমে, তার মায়ের বোনের মাধ্যমে আমার প্রিয় শিক্ষক মরহুম মাওলানা ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান আনসারী রাহিমাহুল্লাহর পরিবারের সাথে সম্পর্কিত। এই প্রথমবার আমি মরক্কোতে আসছি এবং আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি এই সফরকে সম্ভব করেছেন। সামির যা করে আসছে তা হল ইসলামিক স্ক্যাটোলজি নিয়ে অধ্যয়ন করা এবং ইসলামিক স্ক্যাটোলজি শেখানো, এবং সে ইতোমধ্যে আরো অনেককে আকৃষ্ট করেছে যারা ইসলামিক স্ক্যাটোলজি শিখতে ও অধ্যয়ন করতে ইচ্ছুক। সে কেবল ইসলামিক স্ক্যাটোলজি শেখাচ্ছে এবং অধ্যয়ন করছে তাই নয়, বরং সে এখন এখানে ফেসে বসবাস করছে এবং সে তাদের সকলকে সহায়তা করতে ইচ্ছুক যারা হিজরত করতে চায় এবং উদাহরণস্বরূপ ব্রিটেন ছেড়ে আসতে চায়। সে ব্রিটেনে থাকত, আমার মনে হয় তার জন্মও ব্রিটেনে, কিন্তু সে ব্রিটেন ছেড়ে এসেছে, একজন মরক্কোর মেয়েকে বিয়ে করেছে এবং এখন এখানে ফেসে বসবাস করছে। এবং আজ আমি তার সাথে একটি সুন্দর মসজিদে সালাতুল জুমুয়া পড়তে গিয়েছিলাম যা মুসল্লিতে কানায় কানায় পূর্ণ ছিল, এবং এরপর ফেসে ঘুরে দেখলাম যে যারা ইউরোপ থেকে হিজরত করে ফেসে আসতে চায় তাদের জন্য একটি সম্ভাবনা রয়েছে এবং সে মরক্কোতে এই স্থানান্তরে তাদের সহায়তা করতে ইচ্ছুক থাকবে। তাই আজ সামিরের সাথে থাকতে পেরে আমরা আনন্দিত। উন্নতের সহায়তা করতে পারাটা আমার জন্য সম্মানের, বিশেষ করে পাশ্চাত্যের তাদের যারা মরক্কোতে ফেসে হিজরত করে আসতে চায়। আল্লাহ আমাকে এখানেই নিয়ে এসেছেন এবং আমরা এখানে মুহাজিরুন অর্থাৎ অভিবাসী এবং আনসার অর্থাৎ সাহায্যকারীদের একটি সম্প্রদায় প্রতিষ্ঠা করছি, ঠিক যেমনটি ছিল সিরাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লামের জীবনকালে। আমরা আপনাদের ফেসে আমন্ত্রণ জানাচ্ছি, মারহাবান বিকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা, সত্য ও ন্যায়ের কালিমা উঁচু করার তৌফিক দেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। সামির আমার বই, যা আমি অনেক অনেক বছর আগে লিখেছিলাম, জেরুজালেম ইন দ্য কুরআনের ওপর কিছু মন্তব্য করতে চায়। সামির, এবার তুমি বলো। আমি শাইখ ইমরান হোসেইনের জেরুজালেম ইন দ্য কুরআন শিরোনামের বই থেকে একটি সংক্ষিপ্ত অংশ পড়তে চাই এবং বর্তমান ঘটনা প্রবাহের আলোকে তার বইয়ের এই নির্দিষ্ট অংশের উপর তার কিছু মন্তব্য জানতে চাই। যখন ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে মাসীহ হিসেবে প্রত্যাখ্যান করেছিল এবং পরবর্তীতে দম্ভ করেছিল যে তারা তাকে হত্যা করেছে, তারা এই ব্যাপারে নিশ্চিত ছিল যে প্রতিশ্রুত মাসীহের আগমন এবং তার সাথে ইহুদি ধর্মের স্বর্ণযুগ তখনও আসেনি। তারা বিশ্বাস করত যে সেই স্বর্ণযুগের প্রত্যাবর্তনের জন্য অন্যান্য জিনিসের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলি প্রয়োজন: যে পবিত্র ভূমি অ-ইহুদিদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হবে, যে ইহুদিরা নির্বাসন থেকে পবিত্র ভূমিতে ফিরে আসবে তা পুনরুদ্ধারের জন্য, যে ইসরায়েল রাষ্ট্র পুনরুদ্ধার করা হবে, যে ইব্রাহিমের ঈশ্বরের ইহুদি উপাসনার জন্য মন্দির বা মসজিদ পুনরুদ্ধার করা হবে, যে ইসরায়েল অবশেষে বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত হবে, যেমনটা দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের যুগে অর্জিত হয়েছিল, যে একজন ইহুদি রাজা যিনি হবেন মসীহ, তিনি দাউদ আলাইহিসসালামের সিংহাসন থেকে অর্থাৎ জেরুজালেম থেকে ইসরায়েলের শাসক হিসেবে বিশ্ব শাসন করবেন এবং অবশেষে তার শাসন চিরন্তন হবে। আপনার মন্তব্য শেখ। বারাকাল্লাহু ফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহুদি জাতি পূর্বে বনি ইসরায়েল নামে পরিচিত ছিল এবং সেই সময় যখন তারা বনি ইসরায়েল নামে পরিচিত ছিল, আল্লাহ তাদের একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই প্রতিশ্রুতি তাদের কাছে পৌঁছানো হয়েছিল নবী দাউদ এবং নবী সুলাইমান আলাইহিমুসসালাম দ্বারা পবিত্র ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে, এবং নবী সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর সেই রাষ্ট্র ভেঙে যাওয়ার পরে এবং ব্যাবিলনীয় সেনাবাহিনীর দ্বারা এটি আক্রান্ত ও ধ্বংস হওয়ার পরে, এবং ইসরায়েলি জনগণকে দাস বানানো হয়েছিল এবং ব্যাবিলনে নির্বাসনে নিয়ে যাওয়া হয়েছিল। এই সবই ইহুদি ইতিহাস, কিন্তু এটি কোরআনে উল্লেখ আছে। তারা যখন ব্যাবিলনে ছিল সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদের মাধ্যমে তাদের কাছে একটি প্রতিশ্রুতি পৌঁছে দিয়েছিলেন। তিনি এমন একজনকে পাঠাবেন যিনি মাসীহ নামে পরিচিত হবেন এবং তিনি হবেন তাদের নবী, এবং তিনি সেই স্বর্ণযুগ পুনরুদ্ধার করবেন যখন পবিত্র ভূমিতে ইসরায়েলের পবিত্র রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত হয়েছিল, এবং তারা অর্থাৎ ইসরায়েলি জনগণ আবারও বিশ্ব শাসন করবে। মাসীহের আগমন সম্পর্কে এটাই ছিল সেই প্রতিশ্রুতি যা তাদের দেওয়া হয়েছিল।
এবং আমরা জানি যে ব্যাবিলনে কিছুকাল নির্বাসনে থাকার পর আল্লাহ তাদের পবিত্র ভূমিতে ফিরে আসার অনুমতি দিয়েছিলেন, এবং আমরা জানি যে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছিল, কিন্তু পবিত্র ভূমি রোমান শাসনের অধীনেই ছিল। এবং আমরা জানি যে আল্লাহ সত্যিই তাদের কাছে মসিহকে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি তাদের পরীক্ষা করেছিলেন। তাদের মধ্যে কেউ কেউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং তারা নবী ঈসা আলাইহিসসালাম, কুমারী মেরির পুত্র যিশুকে মসিহ হিসেবে গ্রহণ করেছিল, কিন্তু অন্যরা পরীক্ষায় ব্যর্থ হয়েছিল, কারণ তারা বলেছিল ওয়া নাউযুবিল্লাহি মিন যালিক, কারণ তার মা, যিনি বিবাহিত ছিলেন না, আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন এবং তারা সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। নবী ঈসা আলাইহিসসালাম, মাফ করবেন, তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন তিনি বললেন, আমি মসিহ, কিন্তু তারা তাকে প্রত্যাখ্যান করেছিল। তারা অন্যান্য কারণের মধ্যে তাকে প্রত্যাখ্যান করেছিল, কারণ আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছিলেন, যেমনটি আমি আগেই বলেছি, এবং তারা পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। আর তাই তারা তাকে মসিহ হিসেবে প্রত্যাখ্যান করে এবং তারা বিশ্বাস করে যে মসিহ এখনো আসবেন, এবং সেখান থেকে আমরা বইটিতে সেই অংশটি নিয়েছি। তারা এখনো মসিহের আসার জন্য অপেক্ষা করছে 2000 বছর পরেও। এই লোকদের জন্য এটি ঈমানের একটি প্রধান বিষয় যে আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে, মসিহকে অবশ্যই আসতে হবে। ক্রুশবিদ্ধ করার চেষ্টার পর আল্লাহ আর তাদেরকে বানি ইসরায়েল হিসেবে উল্লেখ করেন না। না, এখন তারা 2 ভাগে বিভক্ত। বানি ইসরায়েলের যে অংশ নবী ঈসা আলাইহিসসালামকে মসিহ হিসেবে গ্রহণ করেছিল, তারা এখন নাসারা বা খ্রিস্টান হিসেবে পরিচিত। এবং আমি অন্যত্র ব্যাখ্যা করেছি কেন আল্লাহ তাদের জন্য নাসারা শব্দটি ব্যবহার করেছেন এবং নাসারার অর্থ কি। এবং অন্য অংশ যারা তাকে মসিহ হিসেবে প্রত্যাখ্যান করেছিল, তারা এখন আল ইয়াহুদ নামে পরিচিত হল, আল ইয়াহুদ, এবং এর ইংরেজি অনুবাদ হবে ইহুদি। এবং এই 2 দল সম্মিলিতভাবে, যারা সবাই পূর্বে বনি ইসরায়েল ছিল, এখন আহলুল কিতাব নামে পরিচিত। সুতরাং তারা মসিহের আগমনের জন্য অপেক্ষা করছে, এবং 2000 বছর পেরিয়ে গেছে আর তারা এখনো অপেক্ষা করছে। কিন্তু কোরআন নিশ্চিত করে যে মসিহ এসেছিলেন এবং মসিহ চলে গেছেন, এবং কোরআন থেকে প্রচুর প্রমাণ রয়েছে যে মসিহ ফিরে আসবেন, কিন্তু তারা এটা মানে না যে তিনিই ছিলেন মসিহ। পৃথিবীতে মাত্র 2 ধরনের লোক আছে যারা নবী ঈসা আলাইহিসসালামকে মসিহ হিসেবে গ্রহণ করে, মাত্র 2 ধরনের। তারা হলো সেই সব ইসরায়েলিরা যারা তাকে অনুসরণ করেছিল এবং তাকে মসিহ হিসেবে গ্রহণ করেছিল, এবং আজ তারা নাসারা বা খ্রিস্টান হিসেবে পরিচিত। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছে যারা কোরআনের কারণে তাকেও মসিহ হিসেবে গ্রহণ করে। কোরআন এবং খ্রিস্টান সম্প্রদায় উভয়, তারা উভয়ে বিশ্বাস করে, তাদের উভয়েরই এই বিশ্বাস আছে যে মসিহ ফিরে আসার আগে আল্লাহ এমন একজনকে পাঠাবেন যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং সে একটি দুষ্ট সত্তা। আল্লাহ কি একটি দুষ্ট সত্তা সৃষ্টি করতে পারেন? কোরআন বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলুন, আমি উষার রবের আশ্রয় প্রার্থনা করছি, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। হ্যাঁ, কোরআন নিশ্চিত করেছে যে আল্লাহ মন্দ সৃষ্টি করতে পারেন, এবং যদি তিনি মন্দ সৃষ্টি করতে পারেন তবে তিনি একটি দুষ্ট সত্তাও সৃষ্টি করতে পারেন। এবং সেই দুষ্ট সত্তাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল মাসিহ আদ-দাজ্জাল হিসেবে বর্ণনা করেছেন। দাজ্জাল সেই দুষ্ট সত্তা যার পিএইচডি আছে, তাকে ছদ্মবেশে অনুকরণ করবে আর তাকে পৃথিবীতে পাঠানো হবে, এবং শেষ পর্যন্ত সে একজন মানুষ হিসাবে আবির্ভূত হবে, ঠিক সত্যিকারের মসিহ আসার আগে। আর যখন সত্যিকারের মসিহ আসবেন, তিনি এই ভণ্ড মসিহকে হত্যা করবেন। আর এখন আমাদের যা আছে তা হলো একটি প্রক্রিয়া যা যৌক্তিক সিদ্ধান্ত, লজিক্যাল ডিডাকশন নামে পরিচিত। এটি চিন্তার প্রক্রিয়ার একটি অংশ যে আমাদের বিষয়গুলো যৌক্তিকভাবে অনুমান করতে সক্ষম হওয়া উচিত। এটি চিন্তার প্রক্রিয়ার একটি অংশ, যৌক্তিক সিদ্ধান্ত। এবং আল্লাহ তাআলা কুরআনে বারবার নিশ্চিত করেছেন যে তিনি কুরআন পাঠিয়েছেন লিকাওমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। তিনি কুরআন পাঠিয়েছেন এমন লোকদের জন্য যারা চিন্তা করে, এবং যারা চিন্তা করে না তিনি তাদের নিন্দা করেছেন। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন, নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব তারা যারা বধির, মুখ যারা কিছুই বোঝে না। আল্লাহর কাছে নিকৃষ্টতম জীব হল বধির এবং মুখ যারা চিন্তা করে না। সুতরাং আমাদের চিন্তা করার অধিকার আছে এবং আমাদের যৌক্তিক সিদ্ধান্তে নিয়োজিত হওয়ার অধিকার আছে, কিন্তু যখন আমরা তা করি তখন সেই ভেড়া ও গবাদি পশুর মতো লোকেরা যারা চিন্তা করতে অস্বীকার করে, তারা বলে
আমাকে হাদিস দেখান, আমাকে হাদিস দেখান, আমাকে হাদিস দেখান। তাদের সাথে নষ্ট করার মতো সময় আমাদের নেই। সুতরাং যদি মসিহকে আসতে হয় এবং তাকে পবিত্র ভূমিতে ইসরায়েলের পবিত্র রাষ্ট্র পুনরুদ্ধার করতে হয় এবং সেই ইসরায়েলের পবিত্র রাষ্ট্রটিকে শাসন করতে হয়, ইহুদিরা বিশ্বাস করে যে প্রথম কাজগুলির মধ্যে একটি যা তাকে করতে হবে, কারণ পবিত্র ভূমি 1000 বছরেরও বেশি সময় ধরে মুসলিম শাসনাধীন ছিল। প্রথম কাজগুলির মধ্যে একটি যা তাকে করতে হবে তা হল ইহুদিদের জন্য পবিত্র ভূমিকে মুক্ত করতে হবে। এখনো পর্যন্ত কি এটি ঘটেছে? না। যদি না আপনি আপনার কুসকুস খেয়ে বাড়ি গিয়ে ঘুমান। অবশ্যই সবাই জানবে যে আধুনিক পশ্চিমা বিশ্ব, পশ্চিমা সভ্যতা ব্রিটেনের নেতৃত্বে তা অর্জন করেছে। তারা প্রথমত ক্রুসেড নামে কিছু শুরু করেছিল এবং তারপর বেশ কয়েকটি ক্রুসেডের পরে একজন ব্রিটিশ জেনারেল, যিনি একটি ব্রিটিশ সেনাবাহিনী পরিচালনা করেছিলেন যেখানে অনেক মুসলমান বিশ্বস্তভাবে তার পিছনে যুদ্ধ করেছিল, যা তাদের জন্য চিরস্থায়ী লজ্জা অপমানের বিষয়, এবং তারা অটোমান সাম্রাজ্যকে পরাজিত করেছিল। আর সেই জেনারেল অ্যালেনবি যখন জেরুজালেমে প্রবেশ করেন, তিনি বলেছিলেন আজ ক্রুসেড শেষ হয়েছে, এবং তাই পশ্চিমা বিশ্ব ব্রিটেনের নেতৃত্বে পবিত্র ভূমিকে মুসলিম শাসন থেকে মুক্ত করতে সফল হয়েছিল। দ্বিতীয়ত, শুধু পবিত্র ভূমিকেই মুক্ত করতে হবে না, বরং যেহেতু আল্লাহ ইহুদিদের বিতাড়িত করেছিলেন এবং তাদের ফিরে আসতে নিষেধ করেছিলেন, তাই ইহুদিদের প্রথমে পবিত্র ভূমিতে ফিরে আনতে হবে। এবং কুরআনে আমরা জানি যে ইয়াজুজ ও মাজুজি একটি জাতিকে তাদের শহরে ফিরে নিয়ে যাবে, যেখান থেকে জেরুজালেম হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো যখন পশ্চিমা বিশ্ব 1917 সালে পবিত্র ভূমিকে মুক্ত করেছিল, তারা তখন 1917 থেকে 1948 সাল পর্যন্ত 30 বছরের সময়কাল ব্যয় করেছিল এবং তারা ইহুদিদেরকে পবিত্র ভূমিতে ফিরিয়ে এনেছিল। কিন্তু যে ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনা হয়েছিল তারা বনি ইসরায়েল ছিল না। ইসরায়েলি জনগণের সাথে তাদের কোনো ধরনের জেনেটিক বা বংশগত সংযোগ ছিল না। এরা ছিল ইউরোপীয় জনগোষ্ঠী যারা ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। সুতরাং ইউরোপীয় ইহুদি বনি ইসরায়েল নয়। কিন্তু যেহেতু কোরআন আর বনি ইসরায়েল শব্দটি ব্যবহার করে না, এর অন্তর্নিহিত অর্থ হল আপনি একজন ইহুদি হতে পারেন কিন্তু ইসরায়েলি নাও হতে পারেন, আপনি একজন খ্রিস্টান হতে পারেন এবং ইসরায়েলি নাও হতে পারেন। এ কারণে কোরআন আর বনি ইসরায়েল শব্দটি ব্যবহার করে না। তো ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনা হয়েছে এবং তারা এটিকে নিজেদের বলে দাবি করছে, কিন্তু এটুকুই যথেষ্ট নয়। তাদেরকে পবিত্র ভূমিতে একটি পবিত্র ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে এবং 1948 সালে তারা তাই করেছিল এবং ইসরায়েল নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ছিল একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু তারা বলেছিল এটাই পবিত্র ইসরায়েল। কিন্তু শুধু তাই নয়, তাদের পবিত্র ইসরায়েল প্রতিষ্ঠা করতে হবে এবং একে বিশ্বের একটি শাসক রাষ্ট্রে পরিণত করতে হবে। এবং আমরা কোরআনে সূরা আল মুরসালাতে উল্লেখ করেছি 3 শাখা বিশিষ্ট সেই ছায়ার কথা। আমরা একে প্যাক্স ব্রিটানিকা, প্যাক্স আমেরিকানা হিসেবে চিহ্নিত করেছি এবং আমরা এখন সেই মুহূর্তে অবস্থান করছি যখন প্যাক্স আমেরিকানাকে প্যাক্স জুডাইকার জন্য পথ করে দিতে হবে। এ কারণে ইসরায়েল এই সময় তার শক্তি প্রদর্শন করছে যাতে ইসরায়েল বিশ্বের পরবর্তী শাসক রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করতে পারে। এবং যখন ইসরায়েল বিশ্বের পরবর্তী শাসক রাষ্ট্র হওয়ার দাবি করবে, যা হবে সেই মহাযুদ্ধের পরে, কেবলমাত্র তখনই সেই ছায়া অদৃশ্য হয়ে যাবে এবং আমরা সেই ছায়াকে দাজ্জাল ভণ্ড মসীহ হিসেবে ব্যাখ্যা করেছি। এবং তারপর সে মানবরূপে আবির্ভূত হবে এবং জেরুজালেম থেকে সে ঘোষণা করবে আনাল মাসিহ, আমি মসীহ। এবং সমস্ত ইহুদি যাদের অন্তর্দৃষ্টি বা বাসার দিয়ে দেখার ক্ষমতা নেই তারা প্রতারিত হবে এবং তাকে মসীহ হিসেবে গ্রহণ করবে। এটা সেই সময় হবে যখন সে তার মিশন সম্পন্ন করবে। তখন আল্লাহ পাঠাবেন প্রথমত ইমাম আল মাহাদিকে আলাইহিসসালাম এবং তারপর নবী ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন এবং তিনি তখন হত্যা করবেন। তারপর তিনি পবিত্র ভূমিকে মুক্ত করবেন। এটি খোরাসান থেকে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সেই সেনাবাহিনী খোরাসান থেকে যাত্রা করবে তখন কেউ তাকে থামাতে পারবে না। মুসলিম সেনাবাহিনী জেরুজালেম অর্থাৎ পবিত্র ভূমি মুক্ত করার পর ইহুদিরা পালাতে থাকবে। আজ তারা অহংকারী শাসক এবং মুসলিমদের ওপর অত্যাচারী। তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, অনাহারে মারছে, তাদের খাদ্য পানি থেকে বঞ্চিত করছে, এমনকি গাজায় তাদের বসবাসের ভূমি পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। এটা এক ভয়াবহ নিপীড়ন। কিন্তু সেই সময়ে যখন মুসলিম সেনাবাহিনী পবিত্র ভূমিকে মুক্ত করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা পাথর ও শিলার পেছনে লুকিয়ে থাকবে এবং পাথর ও শিলা কথা বলবে এবং বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসো এবং তাকে হত্যা করো। সব ইহুদি নয়, সেই ইহুদি নয় যে ইসরায়েলি নিপীড়নের নিন্দা করছে। যেমন বিশ্বে অনেক ইহুদি আছেন, আমরা সেই সব ইহুদিদের কথা বলছি যারা অত্যাচারী। সেই সময়ে যখন পবিত্র ভূমি মুক্ত হবে তখন আমাদের মক্কায় ইতোমধ্যে একটি খিলাফাত রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকবে, কারণ ইমাম আল মাহদি আমাদের নেতৃত্ব দেবেন। এবং তখন জেরুজালেমেও আরও একটি খিলাফাত রাষ্ট্র হবে, কারণ নবী ঈসা আলাইহিসসালাম মুহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য প্রেরিত হননি।
সাবধান সাবধান সাবধান, এই মগজ ধোলাই দূর করার ব্যাপারে যা মুসলিমদের মনকে আঁকড়ে ধরেছে। সিদ্ধান্ত আল্লাহই নেন, আপনি নন। এবং আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে নবী ঈসা আলাইহিস সালামকে একটি নির্দিষ্ট জাতির কাছে পাঠানো হয়েছিল, যে ইয়া বানি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। এই ঘোষণা কোরআনে রয়েছে যে ঈসা আলাইহিস সালাম বানি ইসরাইল জাতির জন্য প্রেরিত হয়েছিলেন। ঈসা সমস্ত মানব জাতির জন্য প্রেরিত হননি, তিনি মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য প্রেরিত হননি। সুতরাং যদি তিনি জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেন, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিশ্চিত করেছেন, তিনি বলেছেন যে যখন তিনি ফিরে আসবেন তখন তিনি হবেন হাকিমুল আদিল। হাকিম শব্দটি হাকুমা থেকে এসেছে, অর্থাৎ শাসক, এবং তিনি ন্যায় বিচারের সাথে শাসন করবেন। সুতরাং তিনি যে রাষ্ট্রের উপর শাসন করবেন সেই রাষ্ট্রটিকেই বিশ্বের শাসক রাষ্ট্র হতে হবে, এবং তিনি হবেন সেই শাসক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, আর সেটি মক্কার খিলাফত রাষ্ট্র হতে পারে না। সুতরাং দুটি খিলাফত রাষ্ট্র হতে চলেছে, একটি মক্কায় যার নেতৃত্ব থাকবেন ইমাম আল মাহেদি, এবং অন্যটি যা হবে বিশ্বের শাসক রাষ্ট্র, সেটি হবে জেরুজালেমের, যার নেতৃত্ব থাকবেন নবী ঈসা আলাইহিস সালাম, এবং এভাবেই ইতিহাসের পরিসমাপ্তি ঘটবে।